২৬০টি অত্যাবশ্যকীয় ঔষধের দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে অতি প্রয়োজনীয় এই ঔষধগুলো কিছুটা সাশ্রয়ী দামে পাওয়া যাবে। এর লক্ষ্যে ১৮ সদস্য বিশিষ্ট একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। টাস্ক ফোর্সের প্রথম বৈঠকে ঔষধের তালিকা হালনাগাদ করা এবং উৎপাদকদের জন্য ন্যায্য মুনাফা নিশ্চিত করে যৌক্তিক মূল্য নির্ধারণের বিষয়ে আলোচনা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, এর আগে একাধিকবার অত্যাবশ্যকীয় ঔষধের দাম নির্ধারণ করা হলেও ঔষধ প্রশাসন তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তাই এবার একটি শক্তিশালী জাতীয় কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব উঠেছে। এর প্রধানের পদ হবে মন্ত্রী পদমর্যাদার। সরকার এ কাজে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং ইউনিসেফকে যুক্ত করেছে। তবে টাস্কফোর্সে ঔষধ উৎপাদনকারীদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। এ নিয়ে তারা উদ্বেগ জানিয়েছে। বাংলাদেশ ঔষধ শিল্প মালিক সমিতির মহাসচিব বলেন, যারা ঔষধ তৈরি করেন তাদের না রেখে মূল্য নির্ধারণের নীতি তৈরি করলে চিকিৎসক, রোগী ও প্রস্তুতকারক সবাই ক্ষতিগ্রস্ত হবেন। পণ্যের দাম কেবল কাঁচামালের খরচ না, গবেষণা, মান নিয়ন্ত্রণ ও আধুনিকায়ন খরচও বিবেচনায় রাখতে হয়। ২০১৬ সালে ২৮৬টি অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা করা হয়। তখন মাত্র ১১৭টি ঔষধের দাম নির্ধারণ করা হয়। তবে প্রতিবছর তালিকা হালনাগাদ করার কথা থাকলেও গত ৯ বছরে কার্যকর তদারকি ছিল না। জেড নিউজ, ঢাকা।